ভাইয়েরা আমার, জাস্ট এই কোডটার দিকে একটু তাকান। এই কোডটা হচ্ছে আমাদের গত প্রজেক্টের কোড এবং এই কোডটা অলমোস্ট 200 লাইন লম্বা এবং এই কোডের ভেতরে আমরা অনেকগুলা লজিক ইমপ্লিমেন্ট করছি যেটা আমাদের ওই প্রজেক্টটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হেল্প করছে। কিন্তু এই প্রজেক্টটার একটা বাজে সমস্যা হচ্ছে যে আমি নিজে যদি এক সপ্তাহ পর এই প্রজেক্টে ঢুকি এবং কোডে কোনো ধরনের আপডেট করতে চাই, তাহলে আমি নিজেও খুব সম্ভবত বুঝুম না যে এই জায়গায় কি হইতেছে। কারণ প্রত্যেকটা লজিক একে অপরের সাথে জড়িত এবং প্রত্যেকটা লজিক খুবই ক্লাটার্ড অবস্থাতে আছে, খুবই অগোছালো। এগুলাকে একটু ক্লিন করা উচিত। আমরা সচরাচর কি করতে পারি, যদি আমরা কখনো আমাদের কোডে অথবা এই রিয়েক্ট কম্পোনেন্টে আমরা যদি একটা জেএসএক্স কোডকে লিখি, সেটা যদি একটু বেশি বড় হয়ে যায়, সেটার জন্য আমরা কি করতে পারি, একটা নতুন কম্পোনেন্টকে বানিয়ে নিতে পারি এবং সেই কম্পোনেন্টকে আমরা পরবর্তীতে আলাদা একটা ফাইলে এডিট করতে পারি যেটা একটু ক্লিন অবস্থাতে থাকবে। আমাদের টাস্ক আইটেম ডট জেএসএক্স কম্পোনেন্টটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থাতে আছে, আমরা এটা দেখেই বুঝতেছি। কিন্তু টাস্ক কিপার এটা হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট। এই মেইন কম্পোনেন্টের অবস্থাটা আপনারা যদি দেখেন, তাহলে খুব সম্ভবত আপনাদের কান্না পাওয়ার কথা, আমারও কান্না পাইতেছে যে ভাই আমি লিটারালি গতকালকে এটা বানাইছি, আজকে ভুলে গেছি যে কই কি বানাইছিলাম। এন্ড এই কারণে এই ভিডিওটা যে আমরা আসলে কিভাবে আমাদের এই সকল মেসি কোডকে একটু গুছায় আনতে পারি। এই মেসি কোডের পেছনে একমাত্র যে রিজনটা আমার মাথায় সবার প্রথমে আসে সেটা হচ্ছে আমরা এখনো জানি না কিভাবে আমরা এই সকল হুকস গুলাকে সাজায়া গুছায় রাখতে পারি। এই সকল হুকস গুলা একে অপরের সাথে কানেক্টেড এবং একে অপরের সাথে কাজ করতেছে খুব সুন্দরভাবে, এবং এটার জন্যই আমাদের কোডটা অগোছালো। এবং এই জন্যই কাস্টম হুকস নামে একটা জিনিস আছে যেটা নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে চাইতেছি। তো কাস্টম হুকস জিনিসটা কি, এটা একটু যদি আপনাদের সাথে শেয়ার করতে হয়, আমি এখানে সিম্পল একটা কম্পোনেন্টকে নিয়ে নিছি আমাদের সোর্স ফোল্ডারের ভেতরে নতুন একটা কাস্টম হুকস নামক ফোল্ডার তৈরি করে, এবং সেটার ভেতরে টগল এক্সাম্পল ডট জেএসএক্স নামক একটা কম্পোনেন্টকে আমরা তৈরি করে নিছি। এবং এটা জাস্ট সিম্পলি একটা বাটনকে রাখতেছে এবং সেই বাটনের ভেতরে চেক হইতেছে যে আমাদের ওই বাটনে ক্লিক হইতেছে কিনা। যদি ক্লিক হয় তাহলে আমাদের স্টেট ভ্যারিয়েবলের ভ্যালু ফলস থেকে ট্রু হয়ে যাইতেছে এবং সেটা শো করতেছে অন। আবার যদি ক্লিক করি তাহলে সেটা আরেকবার চেঞ্জ হয়ে ফলস থেকে ট্রু, ট্রু থেকে ফলস, ফলস থেকে ট্রু, এভাবে জাস্ট টগল হইতে থাকবে। এবং আমি যদি এটাকে একটু সাইড বাই সাইড রাখি, আমরা ব্রাউজারে এই একটা সিম্পল বাটনকে দেখতে পারতেছি। অফে ক্লিক করলে অন হবে, অফ হবে, অন হবে, অফ হবে, অন হবে, অফ হবে। এবং এটাই আসলে টগল ফাংশনালিটি, এবং এটা খুবই 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 পপুলার একটা ফাংশনালিটি, সকল জায়গাতেই ব্যবহৃত হয়। আমরা আমাদের ওই প্রজেক্টে ওইটাকে ব্যবহার করছি, যেরকম ইজ এডিটিং ভ্যারিয়েবলটা নেওয়ার মাধ্যমে আমরা যখন এডিটিং মোডে যাইতে চাই তখন আমরা আমাদের এই ইজ এডিটিং স্টেট ভ্যারিয়েবলটাকে ফলস থেকে ট্রু করে দেই এবং কিছু সময় পর সেটা আবার ট্রু থেকে ফলস হয়ে যায়। জাস্ট এই জিনিসটাই চলতে থাকে যখন আমরা কোনো একটা অ্যাপে এই টগল ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করি। তো সেম জিনিসটাই জাস্ট এটারই একটা সিমুলেশনের মতো করার চেষ্টা করছি। এখানে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিছি এবং সেটার জন্য একটা সেট ফাংশন তো অবশ্যই পাবো। একটা ফাংশনকে তৈরি করে নিছি যেটা বাটন ক্লিকে অ্যাক্টিভেট হবে এবং সেই ফাংশনের ভেতরে আমরা আমাদের স্টেট ভ্যারিয়েবলের ভ্যালুটাকে নট করে দিতেছি। তার মানে আগে যে ভ্যালুটা থাকবে সেটার উল্টা ভ্যালুটা এখন আমাদের স্টেট ভ্যারিয়েবলে সেট হয়ে যাবে। এবং আমরা বাটনের ভেতরে চেক করতেছি যে ইজ টগল কি ট্রু কিনা, ট্রু হলে অন হবে, ফলস হলে অফ হবে। সিম্পল লজিক, এবং আমার মনে হয় আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে খুব সম্ভবত আপনারা এই লজিকটা অন্তত বুঝতে পারছেন। এবং এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, আমরা দেখতেছি যে আমাদের স্টেট ভ্যারিয়েবলের জন্য যে আপডেট ফাংশনটা আছে সেটাকে আমাদের এই কম্পোনেন্টেই তৈরি করতে হইতেছে, এবং এই কারণেই কিন্তু আমাদের এই ফুল প্রজেক্টটার ভেতরে সকল ফাংশনালিটি এই মেইন কম্পোনেন্টে আমাদের করতে হয়েছে। যে আমরা আসলে আমাদের স্টেট ভ্যারিয়েবলকে প্যারামিটার আকারে অন্য কোথাও পাস করলে সেটা ভালো হওয়ার পরিবর্তে আরো বেশি খারাপ হয়ে যাবে, এবং এই জন্যই ইউজ স্টেট হুকটা এবং এই জন্যই কাস্টম হুক জিনিসটাকে ব্যবহার করতে হয়। সো কাস্টম হুকের জন্য আমি একটা নতুন ফোল্ডারকে তৈরি করব এবং এই ফোল্ডারের নাম দিব আমি হুকস, এবং এই হুকস ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা ফাইল তৈরি করব যেটার নাম দিব আমি ইউজ টগল ডট জেএসএক্স। এবং এই ক্ষেত্রে আপনারা যখন নতুন একটা কাস্টম হুককে তৈরি করতে যাবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে ওই কাস্টম হুকের নামটা অবশ্যই ইউজ দিয়ে শুরু হইতে
দিতে হবে। এবং এটা কোনো বাধা ধরা রুল না, বাট যদি আপনি ইউজ ব্যবহার করেন তাহলে আপনার মাথায় এটা স্টিক হয়ে থাকবে যে ভাই আমি এটা একটা কাস্টম হুককে তৈরি করছিলাম এবং আমি এটাকে এখন ব্যবহার করতেছি। তারপর আপনি .jsx দিতে পারেন অথবা js দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি js দিতে পছন্দ করি। অ্যান্ড আমরা এখানে একটা কাস্টম হুকের জন্য ফাইল তৈরি করে ফেললাম। এবং এখন আমরা আমাদের এই টগল এক্সাম্পল থেকে টগল ফাংশনালিটির যে সকল মেইন লজিক ছিল সেগুলোকে এক্সট্রাক্ট করার চেষ্টা করব। এখানে আমরা দেখতেছি যে ইজ টগল সেট টগলকে নিছি, তারপর আমরা টগল ফাংশনটাকে নিয়ে নিছি। সো আমি এটাকে এখান থেকে কাট করে নিতে পারি এবং ইউজ টগলে গিয়ে আমি নতুন একটা ফাংশনকে তৈরি করব যেটার নাম হবে ইউজ টগল ফাংশন। এবং এই টগল ফাংশনের ভেতরে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি এবং পেস্ট করার পর প্রয়োজনীয় জিনিসপাতিগুলোকে আমরা একটু ইম্পোর্ট করে নিব। যেরকম আমার দরকার ইউজ স্টেট হুকটাকে, সো ইউজ স্টেট হুকটাকে এখানে নিয়ে নিলাম। এখানে রিয়েক্ট ডট ইউজ স্টেট ব্যবহার করছিলাম, এটার কোনো দরকার নাই। এবং আমরা টগল ফাংশনটাকে নিয়ে নিছি এবং টগল ফাংশনটার কাজ হচ্ছে আমাদের স্টেটটাকে আপডেট করে ফেলা। তো আপনারা যদি একটু ভাবেন, আমরা আসলে আমাদের এই টগল ফাংশনালিটির জন্য যে দুইটা জিনিস চাই সেটা হচ্ছে ইজ টগলড এবং আমাদের এই টগল করার ফাংশনটা। এছাড়া অন্য কোনো কিছুর কি দরকার আছে? আমাদের নাই। সো আমি এটাকে রিটার্ন করে দিতে পারি এবং আমি রিটার্ন করব একটা অ্যারে আকারে। সো ইজ টগলড ভ্যারিয়েবলটা স্টেট ম্যানেজমেন্টের জন্য এবং টগল ফাংশনটাকে আমরা এখানে রিটার্ন করে দিলাম। এবং রিটার্ন করার পর আমি এক্সপোর্ট করতে পারি আমাদের এই ইউজ টগল ফাংশনটাকে। এবং ইউজ টগল ফাংশনটা আমরা এখন একটা হুকের মতো করে ব্যবহার করতে পারি, যেটা আমাদেরকে একটা স্টেট ভ্যারিয়েবলকে দিবে এবং আমাদের সেই স্টেট ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করার জন্য একটা টগল ফাংশনকেও দিয়ে দিবে। অ্যান্ড আমাদের কাস্টম হুক রেডি। আমরা এটাকে যে কোনো কম্পোনেন্টে এখন ব্যবহার করতে পারি। আমাদের এক লাইন কোডই জাস্ট লিখতে হবে, জাস্ট আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে এবং একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটা আমাদের টগল স্টেট ভ্যারিয়েবলটাকে রাখবে এবং একটা ফাংশনকে নিতে হবে যেটা আমাদের টগল ফাংশনকে রাখবে। সো আমি টগল এক্সাম্পল ডট jsx এ ফিরে আসবো এবং এখান থেকে বাকি সকল কিছুর কোনো দরকার নাই। সো আমি আবার রাইট করব না, এখানে একটা ভ্যারিয়েবল নিব কনস্ট এবং আমি এখানে টগল নামক একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং আমাদের ইজ টগল নামক একটা ফাংশনকে নিয়ে নিব। তারপর আমি এখানে ইউজ টগল হুকটাকে ব্যবহার করব যেটা আমি মাত্র তৈরি করলাম। এবং এটা তৈরি করার পর বাকি জিনিসগুলো একটু সুন্দর করে আপডেট করে দিতে হবে। আমাদের ফাংশনটার নাম হচ্ছে ইজ টগলড। সো এখানে আমি দিয়ে দিব ইজ টগল ফাংশন এবং আমাদের স্টেট ভ্যারিয়েবলের নাম হচ্ছে জাস্ট টগল। সো আমি এখানে ছোট হাতের টি দিয়ে টগলকে লিখে দিব আমাদের অন অথবা অফকে স্ক্রিনে দেখানোর জন্য। এন্ড আমি এখানে ডি দিতে ভুলে গেছি এবং নিচে আমি ডি দিছি। ওকে, সো এই সকল জিনিসপাতিগুলোকে একটু ফিক্স করতে হবে এবং আমাদের বাটনটা চলে আসলো যেটা শুরুতে অফে আছে। সো আমি ক্লিক করলাম, এটা অন হয়ে গেল, অফ হয়ে গেল, অন হয়ে গেল, অফ হয়ে গেল, এন্ড ইট ওয়ার্কস। আমরা খুব সুন্দরভাবে একটা কাস্টম হুককে তৈরি করে নিছি যেখানে আমরা আমাদের এই টগল ফাংশনালিটির লজিকটাকে ইমপ্লিমেন্ট করছি এবং আমরা এর সাথে রিলেটেড আমাদের টগল ফাংশনালিটির সাথে রিলেটেড সকল ভ্যারিয়েবলগুলোকে রিটার্ন করে দিছি এবং রিটার্ন করার পর সেগুলোকে আমরা ব্যবহার করতে পারতেছি। সো ইউজ টগল ডট jsx এর ভেতরে আমরা ইউজ টগল স্টেট ভ্যারিয়েবলটাকে প্রথমে পাঠাইতেছি, তারপর ফাংশনটাকে পাঠাইতেছি। তাহলে ঠিক যেমন ভাবে আমরা ইউজ স্টেট হুককে ব্যবহার করতাম ঠিক তেমন ভাবে আমরা এটাকে ডিস্ট্রাকচার করে নিতে পারি এবং শুরুতে থাকবে একটা ভ্যারিয়েবল এবং তারপরে থাকবে একটা ফাংশন এবং এটা কাজ করবে অলওয়েজ। এবং এই জিনিসটা মাথায় রাখবেন, যখন আপনি একটা কাস্টম হুককে তৈরি করবেন অবশ্যই সেই হুকের ফাংশনটা কিছু একটা রিটার্ন করবে, সেটার সাথে রিলেটেড সকল ভ্যালুয়েবল ইনফরমেশনগুলোকে রিটার্ন করতে হবে যেন আপনি সেগুলোকে এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারেন। সো আশা করি আপনারা কিভাবে একটা কাস্টম হুককে তৈরি করতে হয় সেই জিনিসটা বুঝতে পারছেন। এখনই শেষ হয়নি আমাদের এই কাস্টম হুকের যে ব্যাপার স্যাপার, আমি আরো একটা জিনিসকে আপনাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাতে চাই। সো পরের ভিডিওতে আবারও এই কাস্টম হুক নিয়েই ফেরত আসতেছি। অলরাইট, সো পরের ভিডিওতে কথা হবে।